নমস্কার, ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম হলো? এই দেখো, কালকে রাতে যে বাবাকে পেয়েছে, এখন বাবাকে আর কিছুতেই ছাড়বে না। গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম তো ভেঙে গেছে মনে হচ্ছে, কিন্তু তবুও উঠছে না। ওর এখন হচ্ছে আদর। হ্যাঁ, এই পরে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হবে তো তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। যাও, তোমার ভালোবাসি না আমি, ঠিক আবার 7 দিনের জন্য বেরিয়ে চলে যাবো ঘুরতে। তোমার প্ল্যানিং খুব ভালো, এবার তুমি ওঠো। কে এটা? কে গো এটা? পারবে তো নিজে নিজে? স্বাবলম্বী হচ্ছে মেহু। এসেছো? এটা কে বলো তো দেখি। এটা বাবা, এটা মা। দেখি, তাই তুমি চিনতে পেরেছ? কিন্তু আমি তো চিনতে পারছি না। তুমি ছিলে, তুমি এটা ছিলেই। আমি ছিলাম এটা? আমি কোথায় ছিলাম? তুমি তুমি তখন আমার মাথায় ছিলে। আর কুত্তি বেলায় পেতেছিলাম। ঠিক বলেছ। আমার এক বন্ধুর বিয়ের রিসেপশনে এরকম সাজুগুজু করেছিলাম, আর ছবিটা আজকে মেহু আবার হাতে নিয়ে এসেছে। মনে পড়ে গেল সেই দিনকার কথাটা। আচ্ছা, তুমিই তো আমাদের যত্ন করে রাখবে মা। এখন কোথায় আসলাম? কে তুলছে ফুল? আমি তুলছি। ভালো লাগে তোমার ফুল তুলতে? ঠিক আছে, তোলো। এটা তুলতে পারছো না? একটা তুলবো। এই দেখো, এই ফুলটার নাম কি বলো তো, কমেন্ট করো। এই দেখো, এই না। একটা দে। বহুদিন বাদে আজকে একটা লং ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, কারণ এই কদিন একেবারেই ব্লগ করার মতো অবস্থাতে ছিলাম না, মনে সেই জোরটা ছিল না। অ্যাকচুয়ালি আমাদের জীবনে মাঝে মধ্যে এরকম এক একটা সিচুয়েশন আসে। হ্যাঁ মা, দেবো। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার বাবা কেমন আছে। আমার বাবার কোলন টিউমার হয়েছিল, তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি। তো এখন বাবার অপারেশন হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা ট্রিটমেন্টের প্রসিডিওর বাকি রয়েছে। তো অপারেশনটা চেন্নাইতে হয়েছে সেহেতু আমি মেহুকে নিয়ে যেতে পারিনি। আর বুঝতেই পারছো এই টাইমটাতে ফ্যামিলির থেকে দূরে থাকা মানে মনের অবস্থা কেমন হয়। ফুল নেই কেন? কি মা? আরে ফুল নেই তো। আছে। বাবার ভিজে যাবি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। চেন্নাই থেকে বাড়ি ফিরেছে, জানোই তোমরা। আর এদিকে দেখো, মেয়ের জন্য এনেছে এই গেমটা, আর আমার জন্য এনেছে এই উদ্ভট একটা ফল। আমি এটা কোনোদিন দেখিও নি, খাইও নি, তাই এই যে এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে এটা নিয়ে বসলাম। আর এর নাম নাকি দেখো, রামভুতান। ঠিক আছে, রামবুতাম কি আবার? রামভুতান, ভুতান। তো যাই হোক, আমি ঠিক বললাম না ভুল বললাম, এটা তোমরাই কমেন্ট করে জানিও। আরে এটা হচ্ছে লিচুর বড় বড় দাদা, যে বহু বছর আগে সাউথ ইন্ডিয়ায় হারিয়ে গিয়েছে। যে লিচুর থেকেও নাকি সুন্দর খেতে। দেখি এবার এইটা আমার মুখে যাবে। দেখতে তো পুরো দেখো মনে হচ্ছে দেশি ডিম। আরে বাবা, না। তুই নাক ধরছিস কেন? ভালো খেতে, মিষ্টি। ভালো খেতে? লোকটা তাহলে ঠিকই বলেছে, ভুলভাল বলেনি। হ্যাঁ? লিচুর থেকে ভালো না, লিচু আমার খুব ফেভারিট একটা ফল। এটা মিষ্টি, ও তো অদ্ভুত ভাবে তোমার দিকে তাকিয়ে রয়েছে কেন? ভালো, অখাদ্য না। যাক, এই দেখো, এর ভেতরটা হচ্ছে কি, এই দেখো লিচুর মতনই একটা এই যেরকম বীজ। এটা হচ্ছে জেন্টস লিচি আর ওটা হচ্ছে ফিমেল লিচি। এটা মেল আর ওটা ফিমেল। হ্যাঁ, কারণ দাড়ি রয়েছে, আর মেয়েদের ওখানটায় এই লিচিতে রয়েছে কাটা, তার মানে শুধু ওরা কাটা দিতে ভালোবাসে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো লাগলো। মানে আহামরি দ্বিতীয়বার আবার খুব ওখানে গেলে আমি এটা খাবো এটা বলবো না, কিন্তু উনি নিয়ে এসেছে, টাকাটা জলে যায়নি, এইটুকু করতে পারি। বাবাকে দাও। এ নাও, তোমাকে দাও। তুমি কানে ফুল দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? কি করেছিস? বাবার কানে ফুল দিয়েছিস? হ্যাঁ, পারবে? হলুদ হয়ে গেছে, তা পারো।
পেরে ফেলো আরো। নাও গপুর জন্য নিয়ে যাও, গপু দাদাকে দিয়ে। ওটাই তুমি খেও, গপু দাদার অর্ধেক তোমার অর্ধেক, ঠিক আছে? দেখো আকাশের কি অবস্থা, এমনই বৃষ্টি হচ্ছে যে আমি প্রত্যেকদিন ভাবছি আমার গাছে আজকে জল দিতে হবে না, কিন্তু দেখো মাটির অবস্থা। এতে রাখো মা, তুমি রাখো। এই দেখো আমাদের গাছের লেবু গপুর জন্য নিয়ে নিলাম। না আমার জন্য। হ্যাঁ তোমার জন্য আর গপুর জন্য। বলি এইটা আমার জন্য গপু দাদা, গপু দাদা অন্যটা আছে। গপু দাদার কোনটা আছে? এই যে গাছ ভর্তি যেটা রয়েছে, এই লেবুগুলো গপু দাদাকে দেবো, বুঝেছিস? আর ওই দেখো কি অবস্থা, দেখেছো মিলি ব্যাগে, দেখেছো? ওই দূরে আমি হাত পাইনি, ওই ইয়েটা ওষুধটা দিতে পারিনি। না না তিন তিন না টেটে দিন দিন না তা দেরে দেরে দা তুম না তুম তা না 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 নাচো তো দেখি আমার পুতুল সোনা না দিন দিন। এবার এই গানটায় নাচো। ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কুরা করে বাদ দিবে যেছে, গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা চলে এসো, আসো চলে এসো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, না 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 তাড়াতাড়ি এসো, আবার পরে নাচ করো, বৃষ্টি চলে এসছে। ও আইরে ছুটে আই পুজোর গন্ধ এসেছে। অন্য গান দেরে দা তুম না তুম। ও এটাও হয়ে গেছে, তাহলে তাহলে কোন তুমি বলো কোন গানটা করব? ময়না দিয়ে। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, নীল নীল নদীর গান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। কি করছে মাটির হাঁড়িতে আবার? একটা আলাদা টেস্ট আছে। এতদিন পর বাড়িতে এলাম, কোথায় বিরিয়ানি পোলাও মাংস করে খাওয়াবে, তা না পেঁয়াজ ভাজা করে খাওয়াচ্ছে। বিরিয়ানি হবে, বাবু আসুক, মা আসুক, মিমি আসুক, দাদাই আসুক, তারপরে বিরিয়ানি পার্টি হবে ওপরে। এখন আমার অর্ধেক ফ্যামিলি ওয়েস্ট বেঙ্গলে, আর বাকি সব সাউথ ইন্ডিয়ায় রয়েছে। কাঁদছিস কেন তুই? আয় এদিকে আয়, ফোনে ফোনে সব সময় যোগাযোগ হচ্ছে, আয়, ভালো লাগে বলো। ও আবার কাঁদছে কেন, কি হলো? আমার আবার রাগ হয়েছে। ও আচ্ছা এই কারণ। কি হয়েছে, রাগ বলো। আমি এটা মাখিয়ে নি মা, এই দেখো দাদাই বাড়ি এলে, মেহু বলেছে কি জানো, দাদাই বাড়ি এলে পরে আমরা কুন্নিক পার্টি করব এই দেখ মায়ের বার্থডে গিফট। এটার মধ্যে এবার দেব আলু, এটা খেতে দারুণ লাগে। ও মা কাঁদছো কেন সোনা, তুমি তো কাঁদো না বাবা। দেখো এইটার মধ্যে এই ছানাগুলো করার জন্যই আমি বেসিক্যালি এটা কিনেছি, খুব ভালো হয় এটাতে। একসাথে লঙ্কা পেঁয়াজ রসুন পোড়ানোও হয়ে গেল, আবার এর মধ্যে আলু দিয়ে আলু ছানাও হয়ে গেল। এর জন্য কি একটা নাম আছে না, এক একজন এক এক রকম বলে। হ্যাঁ এই দেখো কি সুন্দর হয়ে গেল, হাতও লাগলো না দিতে, গরম জিনিসটা সুন্দরভাবে আলু ভর্তা হয়ে গেল। দেখো চ্যাট জিটিপিকে লিখে দিলাম আলু ভর্তা বানিয়ে দাও, বানিয়ে খুব। ওলে বাবালে আদর করতে হবে গো, ওলে বাবা। এই যে ঘড়িতে বাজে এই, ডিনার কমপ্লিট, আর ওই ঘরে বাবার মেয়েতে কি লাগিয়েছে দেখো, দেখাচ্ছি তোমাদের, দেখো। নমস্কার, Thank you. ওয়েলকাম। No, 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 no.
শ্রীকৃষ্ণের গানের পরে কেউ ঝিঙ্কুনাকুর গান করে? ওয়েলকাম ব্ল্যাঙ্কাম। সবাই এবার চল বেডে চল, ঘুমাবি চল। তখন থেকে কি লাগিয়েছে আমি ওই ঘর থেকে শুনছি, এদের দুজনা কি শুরু করেছে দেখো। গুড নাইট হয়ে গেল আবার কি? না এখন আর হবে না। অবস্থাটা দেখো, অবস্থা দেখো, বুঝেছো? এতদিন পর নিজের নিজের ফর্মে এসছে তোমাকে দেখে। বজরংবলীতে এরকম এরকম নাকি? ভালো হবে তার নাম এরকম করে নমস্কার করে। নমস্কার করে করো বজরংবলী, ভালো করে করো। হ্যাঁ জামাটা নষ্ট হয়ে যাবে। নমস্কার। হ্যাঁ তারপর জ্যাকি চ্যান। বাবা কোথা থেকে শিখেছিস এটা? কে শিখিয়েছে বলে দাও। কে শিখিয়েছে? আর তোর বাবা যেন মাইকের ওটা ছাড়া কথাই বলতে পারছে না। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ গুড, ভেরি গুড। কে শিখিয়েছে মা এটা বলে দাও, কে শিখিয়েছে? হ্যাঁ। আর তারপরে 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 কি করতে হবে? তারপর ইমানো শুয়ে পড়তে হবে নাকি প্রণাম করে? ওরে আজকে আজকে ফর্মে আছে, বহুদিন বাদে এরকম ফর্মে এসছে, তোমাকে দেখে এনার্জেটিক হয়ে গেছে। স্বীকার করলে তাহলে করেছো, ভালো ভালো ভালো। কি স্বীকার করেছি আমি? মূর্তি দিয়েছে। কি স্বীকার করেছি আমি? না ঠিক আছে। ও মা বাবা দুজনকেই ওর লাগে। ওকে গান করে ঠাকুরে। হ্যাঁ এই তো এইবার পড়েছে বিড়াল ফাঁদে। এই তুমি তো রাতটা একটা বলছো। তোমার কি করে? ওই জন্যই গাইছি। ও দারুণ গান গাইতে পারে তো অভি, দারুণ গান গাইছে। জন্যই গাইছি কি হলো? ঝিঙ্কুনা করে নাকনা করে এরকম না, এরকম না। এরকম করো না, বাবাকে কৃষ্ণ গোবিন্দ এরকম। হ্যাঁ এরকম করে করো, ভালো করে করো। কি করে পুরানো সেই দিনের কথা। তুমি আটকাতে করতে পারো তুমি জানো। আরে মাইক নষ্ট, আমি ধরেই তো বলছি মাইক প্রবলেম। নে, অনেক হয়েছে। ই বাবা এক্ষুনি না আমি তো গান গল্প করবে না। আমি চলে যাচ্ছি, টাটা বাই। দাও দাও দাও। এটা মাইকের প্রবলেম না, তোর বাবার গলার প্রবলেম। বাবার হ্যালো 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 হ্যালো। না ঠাকুরের গান করে। নো 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 নো। তো দারুণ গান গাইছে, বাহ দারুণ শুনতে লাগছে তো মা গানটা। শুনতে পাচ্ছিস, তুই শুনতে পাচ্ছিস না? এই, আমি শুনতে পাচ্ছি না। মাম্মা করো তো। করো। কি গান করো? 1 2 3 4 শ্রীকৃষ্ণ। হ্যাঁ বলো দেখি। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা তুমি हो, একমাত্র স্বামী সখা তুমি हो, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। একদম টাইমিং বন্ধ হয়ে গেছে, চার্জ নেই আর। কি অবস্থা, বাপরে বাপ। হ্যালো, আবার শুরু করছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ 1 2 3 4। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। আচ্ছা আচ্ছা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে। তুমি করো আমি আসছি ওই জিনিসগুলো নিয়ে আসি, দেখাবো না। আরে দেখাই। ছিঁড়ে গেল। কোথায় ছিঁড়ে গেল? এই যে। আচ্ছা এখান থেকে দেখা, এখান না থেকে না দেখা। আমি খাতার উপরেই দেখাবো। ঠিক আছে দেখা, খাতার উপরে। দেখা কে দিয়েছে সেটা বল। এটা মামুর বাবার মাম্মা দিয়েছে। ওরে তোর কি হয়? আমার দাদু আর দিদি হয়। ও তাই, এত সুন্দর জিনিস দিয়েছে। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি।
আচ্ছা ঠিক আছে দেখাও। বাবা কি সুন্দর গো, এটা কি? একটু রাখবে। আচ্ছা ঠিক আছে রাখছি। দাঁড়া, আচ্ছা। একটা জিনিস দেখাচ্ছি। দেখো রাখি, তারপরে দেখো কি সুন্দর রাধা কৃষ্ণটা, দেখো খুব সুন্দর। আর বাঁশিটা দেখো, এটা আমার কাজে লাগবে বেশ, মেহুকে কৃষ্ণ সাজাবো তখন এটা বেশ সুন্দর কাজে লাগবে। ওই যে, এটা বাজা, কি সুন্দর। আর এটাও দেখো কি দারুণ, সুন্দর এটা, খুব সুন্দর না? খুবই সুন্দর। এটা ওই যে দাদা, ওই দাদুটা, ওই দাদু আর ওই দিদি মথুরা গেছিল, সেখান থেকে মথুরাকে। মথুরা ঠিক তা ঠাকুরের ফুল, এগুলো রেখে দাও মা। আমরা এগুলো আচ্ছা ঠিক আছে, তোমারই তো, তোমারই তো, এই যে এটা গোপু দাদা। ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, এগুলো রেখে দিই তাহলে, খুব সুন্দর হয়। তুই তো আজকে খেলাই করলে না। না আমি তো খেলাই করি না, আমি তো এখন আবার চলে বল ছুড়বে না, মশারিটা আগে টানা, বল খুলবে না। আমি চলে যাবো তো এখন। বাবা এখন কাজে যাবে মা। বাবা কাজ হয়ে গেছে তো। না আমার এখন 1.5 ঘন্টার কাজ আছে। বাবার এখনো কাজ আছে শোনা, বাবা অনেকদিন বাড়িতে ছিল না এমনিতেই। না আমি বাবার কাছেই যাব। না একদম এখন না, না, মা। এখন উপরে গরম একদম নয়। কি করতাম এই কদিন, আমরা কি করতাম বাবাকে বলেছিস সেই গল্প? না মাম্মা আজকে কালকে ওই জানাটা এরকম সরাতে গেছে, হুম। আর ওই বিদ্যুৎটা হুম। এইখানে পড়ে উঠেছে। তারপর তোর মা স্বর্গে থেকে কখন নামলো? এরকম করলো। ওই তো ওটা করতে করতে স্বর্গে গেছিল, তারপর ওখান থেকে আবার ভগবান দেখলো যে না একে এখন এখানে রাখা যাবে না, তারপর এক ধাক্কা দিয়ে আবার মরতে পাঠিয়ে দিয়েছে, তাই না? তো চলো, অনেকদিন বাদে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো অনেকেই তোমরা কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কি ব্লগ দেয়া ছেড়ে দিলে, লং ব্লগ। একেবারেই নয়, ব্যাপারটা হচ্ছে কি জানো তো, কিছু কিছু সময় এমন সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনের সম্মুখীন হতে কাজ করাটা ভীষণ টাফ হয়ে যায়। তো সেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর এখনো যে পুরোপুরি কাটিয়ে উঠেছি তা একেবারেই নয়, সামনে আরো লড়াই রয়েছে। তার মাঝেও কাজে আবার ফিরছি একটু একটু করে। তো এখন আশা করছি রোজই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা যেন আবার সবাই একসাথে, আমাদের পরিবারটা, তোমরা জানো আমার ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে আমার পরিবারের পরিচয় করিয়ে দিয়েছি, তোমরা অনেকেই জানো। তো আবার আমরা সেই হাসি খুশি সেই মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি ফিরে পেতে চাই। তো সবাই খুব ভালো থেকে তোমরাও, আর আমাদের জন্য প্রে করো যেন আমরা আবার আগের মতন সেইভাবে ফিরে আসতে পারি তোমাদের সামনে। চলো কি মা, আলে বাবালে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন দিনে। আপাতত গুড নাইট, লাভ ইউ অল। পকড়ে